টাইম ভেতর থেকে পাখি না হয়েও যদি তাদের এমন একটা কাজ করে যেটা এতদিন ধরে যদি রেশ থাকে, আই এম ভেরি গ্রেটফুল। কেউ এত ক্যালকুলেশন করে লাইফে এগোনো যায় না। দিস ইজ হোয়াট আই হ্যাভ লার্নড। জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ সম্পর্কে নতুন তথ্য দিলেন মধুমিতা সরকার। জুবিন গার্গের সঙ্গে সম্পূর্ণভাবে চলার চেষ্টা করেছেন, হাজারো ক্যালকুলেশন করেছেন, তবে জুবিন গার্গকে বোঝাতে পারেননি। তাই তো অবশেষে বাদ দিয়েছেন জুবিনের সঙ্গ। জুবিন গার্গের সঙ্গে বারংবার চলার চেষ্টা করেছেন। জুবিন গার্গের আচরণ সত্যিকারে ভয়ঙ্কর ছিল। দুরাচরণ করত মধুমিতা সরকারের সঙ্গে। জনপ্রিয় অভিনেত্রী মধুমিতার সঙ্গে এ আচরণ করার ফলে মিশতে অবাধ্য হন এ মধুমিতা। আর কখনো মিশেননি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সঙ্গে। এমনটাও মন্তব্য করেছেন, জুবিন গার্গ বেঁচে থাকলেও আর কখনো দেখতেন না জুবিন গার্গের সেই মুখ। এক দুজন নন, হাজারো মানুষের হাজারো নালিশ জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে নিয়ে। জুবিন গার্গ সত্যিকারে অহংকারে ছিলেন। বিশেষ করে মধুমিতা যে তত্ত্ব দিয়েছেন, এতে প্রমাণিত জুবিন গার্গ সত্যিকারে একজন প্রতারক ছিলেন। তবে কেনই বা জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ সম্পর্কে নতুন নতুন আলাপ বের হচ্ছে? কেনই বা নতুন নতুন গোপন তথ্য জুবিন গার্গের নামে? জুবিন গার্গ সত্যিকারে ভালো মনের মানুষ ছিলেন, এমন মন্তব্য কেউই বিশ্বাস করতে চান না। অনেকেই এমন মন্তব্য করলেও মন্তব্যটি সত্যিকারে ভুল এমনও প্রমাণ দিয়েছেন অনেকেই মন্তব্য করেছেন, জুবিন গার্গ যদি সত্যিকারে ভালো মানুষ ছিলেন তাহলে কেনই বা একের পর এক অভিনেতা জুবিন গার্গের বিরুদ্ধে গেলেন? কেনই বা জুবিন গার্গের নামে বারবার ছড়াচ্ছে সকল মিথ্যা গুজব? যদি সত্যই না হয় তাহলে কেনই বা বারবার জুবিন গার্গের নামে এই ভুয়া তথ্য বেরাচ্ছে? অনেকেরই মন্তব্য ছিল জুবিন গার্গ সত্যিকার অর্থে ভালো ছিলেন না, তাই তো বারবার বের হচ্ছে জুবিন গার্গের নামে সকল মিথ্যা তথ্য। তবে এ তথ্যগুলো শুধু জুবিন গার্গকেই নয়, জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের গানকেও অপমান করা হচ্ছে বলে মন্তব্য অনেকেরই। তবে যে ভুল তারা করছেন সে ভুল অবশ্যই জুবিন গার্গের নামে না করেন, এমনও মন্তব্য জুবিন ভক্তদের। এমন মন্তব্য করলেও একের পর এক অ্যাক্টর, একের পর এক অভিনেত্রী জুবিন গার্গের নামে যে সকল তথ্য দিয়েছেন তা অনেকেই বিশ্বাস করেছেন। ইতিমধ্যেই অনেকেই বলছেন জুবিন গার্গ সত্যি যদি এরকম না হতেন তাহলে কেনই বা এরকম তথ্য বারবার ভেসে বেড়াচ্ছে মিডিয়া জগতে? কেনই বা অনেকেই মন্তব্য করেন জুবিন গার্গ অহংকারী ছিলেন। বর্তমান সময়ে এ জনপ্রিয় কণ্ঠশিল্পীর নামে যে সকল মিথ্যা গুজব ছড়াচ্ছেন তা কেউই সহ্য করতে পারেন না, বিশেষ করে জুবিন ভক্তরা। জুবিন গার্গ এমন ছিলেন না এমনও মন্তব্য করেছেন অনেকেই। শুধু তাদের মন্তব্যই নয়, জুবিন গার্গ সত্যিকার একজন ভালো মনের মানুষ ছিলেন। এত বড় একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী হওয়া সত্ত্বেও নিরহংকারভাবে বসবাস করতেন এ জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ। সে জুবিন গার্গকে যারা অহংকারী বলেন তারা জুবিন গার্গের যোগ্যই নন, এমনকি জুবিন গার্গকে দেখার সুযোগ কখনোই পাবেন না। জুবিন গার্গের শেষ যাত্রায় লাখো মানুষ এসেছেন, এর ভিড়ে তাদের মতো কেউই জুবিন গার্গকে দেখার বিন্দুমাত্র সময়ও পাবে না। জুবিন গার্গ সত্যিকারে ভালো ছিলেন, তাই তো আসাম থেকে কলকাতা সকলে নিস্তব্ধ হয়ে যান জুবিন গার্গের শেষ যাত্রায়। তবে যারা জুবিন গার্গকে দেখে হিংসা করেন তারা কেউই আসেনি জুবিন গার্গের শেষ যাত্রায়। অনেক অভিনেতা অভিনেত্রী অনেকেই আসেনি, তবুও দুঃখ নেই জুবিন গার্গের জীবনে। লাখো মানুষ গিয়েছেন জুবিন গার্গের শেষ দেখা দেখতে। জুবিন গার্গ সত্যি ভালো মনের মানুষ ছিলেন বিদায় শেষ কার্যে হাজার হাজার লোক কেঁদেছেন। তবে যারা কাঁদেননি তারা কখনোই জুবিন গার্গকে ভালোবাসেননি, এমন মন্তব্য করেছেন জুবিন ভক্তরা। তবে অনেকেই অনেক মন্তব্য করেছেন, মানুষ মুখেই বলে জুবিন গার্গকে ভালোবাসেন, জুবিন ভক্তদের দেখতে চান। তো অনুরোধ করব যারা জুবিন গার্গকে ভালোবাসেন অবশ্যই কমেন্টে লিখবেন জুবিন দা আই লাভ ইউ। তবে মধুমিতা সরকার জুবিন গার্গ সম্পর্কে তেমন কিছু বলেননি বলে জানা যায়।